ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী তার রায়ের প্রতিবাদে যে বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছিল, হত্যার ডাক দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে প্রায় 202 দিনে 200 মানুষকে হত্যা করা হয়। তার পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি মোদী বিরোধী আন্দোলনে মোদী এই দেশে আগমন উপলক্ষে তাওহীদি জনতা যেভাবে প্রতিরোধ করে তুলেছিল, ঠিক তার পরিপ্রেক্ষিতে বাইতুল মুকাররম থেকে বাংলার প্রতিটি জায়গায় এক নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়। তার পরিপ্রেক্ষিতে দেখি আমরা আজকে যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি 2024 সালের, যাকে বলা হয় জুলাই আগস্ট গণহত্যা, এবং এই গণহত্যা আজকে প্রমাণিত। জাতিসংঘের অভিযানে তদন্ত ফ্যাক্ট ফাইন্ডিং এর যে তদন্ত সংস্থা, তাদের সংখ্যা উল্লেখ এসেছে 1400। এই সংখ্যাটা প্রায় 2000 অধিক এবং প্রায় 40,000 আমাদের ভাই বোনেরা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে। আমরা সবগুলো বিষয়ের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং ইন্টারিয়াম গভর্নমেন্টকে জানাতে চাই, আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন, আপনাদের উচিত হবে সবগুলো 2009 থেকে 2024 পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সবগুলো হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠন করে তার উপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসা। এবং হেফাজতে ইসলামের দায়িত্বশীল বৃন্দকে বলবো, আপনারা কোনো মামলা করেন না ফ্যাসিস্টের বিরুদ্ধে, নির্ভরযোগ্য সবকিছু বিষয় নিয়ে আপনারা মামলা করার উপর আহ্বান রাখান এবং ইন্টারিয়াম গভর্নমেন্টকে আমরা জানাই সব বিষয়ে যাতে গণতদন্ত কমিশন করে সব প্রতিটি হত্যাকাণ্ডের বিচার যাতে করে। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বক্তব্য শুনছিলাম সিলেট মহানগরীর সংগ্রামী সাহিত্য সম্পাদক সাইফুর রহমান ভাইয়ের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, বিসমিল্লাহির রহমানির রহিম। 2013 সালের 5 মে সরকারের গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকে মানবপাচার উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ছাত্র জনতা, উপস্থিত সম্মানিত সিলেটবাসী, আমরা বক্তব্যের শুরুতে আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিলেটবাসী, আপনারা জানেন বিগত সরকার, ভারতের মদত পৃষ্ঠীয় সরকার, যার ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রিত একটি সরকার এদেশের তাওহীদি জনতার উপর 2013 সালের 5 মে রাত্রে যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যার প্রতিবাদ, সেই গণহত্যার বিচারের দাবিতে আজকে আজ পর্যন্ত আমরা বিচারের দাবিতে রাস্তায় নামতে হয়েছে। সিলেটবাসী, শুধুমাত্র বিগত সরকার 2013 সালে একটি গণহত্যা চালানো, এর আগে 28 অক্টোবর ঘটিয়েছিল, এর আগে বিডিআর বিদ্রোহ হয়েছিল, যে বিগত সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তথা ভারতের নিয়ন্ত্রণে এই হত্যাগুলো হয়েছিল। প্রিয় সিলেটবাসী, প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রিয় ছাত্র জনতা, আমরা এমন একটি গভর্নমেন্ট পেয়েছি, এমন একটি সরকার পেয়েছি যার এই সাধারণ ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি এই সরকার স্বৈর শাসককে আমরা দাঁড়িয়ে দিয়েছি, কিন্তু স্বৈর শাসকরা বলে রন্ধে রন্ধে ঢুকে রয়েছে, যাদের মধ্যে দিয়ে এই সরকার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারে নাই। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এই মানব পাচার থেকে আমরা দেখতে পাচ্ছি এই সরকারকে অতি দ্রুত নিরপেক্ষ কমিশন গঠন করে যত হত্যা হয়েছে এদেশে, যত নির্যাতন হয়েছে এদেশে, যত গুম হয়েছে এদেশে, আমরা দাবি জানাচ্ছি এদেশের হত্যা গুম সহ সকল বিচার প্রকাশ্য করার জন্য। সিলেটবাসী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকের ছাত্র চত্বরের হত্যার বিচার নিয়ে এই রাস্তায় নেমেছে। আমরা বিশ্বাস করি আপনারা যদি সরকার এই গভর্নমেন্ট যদি বিচার না করে তাহলে আমরা আবার আন্দোলন করে তুলব। আর সেই আন্দোলনে আবার যদি আমাদের রক্ত না প্রয়োজন হয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই বিচারের দাবিতে আবার রক্ত দেবে ইনশাআল্লাহ। সেই
রহমতুল্লাহ। সংগ্রামী অফিস সম্পাদক মাসুদ আলম ভাইয়ের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি 2013 সালের 5 মে ইসলামকে দুলিশ্বাস করে দেওয়ার জন্য কিরকম ষড়যন্ত্র করেছিল এই ফ্যাসিবাদ সরকার, কিন্তু আল্লাহর ইচ্ছা থাকায় কোন ধরনের ষড়যন্ত্র মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরে যেতে দেয়নি। তাই আমরা দৃঢ় কণ্ঠে জানিয়ে দিতে চাই, ইসলামকে নিয়ে যারা ছিনিমিনি খেলবেন, ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করবেন, বিগত ফ্যাসিস্টের মতো আপনারাও বাংলাদেশ থেকে বিতাড়িত হবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আজকের মানব প্রাচীরে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরীর সংগ্রামী সেক্রেটারি জননেতা ছাত্রনেতা শহীদুল ইসলাম সাজু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা সার্বভৌমত্বের 15 প্রহরী দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই 5 মে শাপলা গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত মানব প্রাচীরে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা শাহিন আহমদ ভাই, আরো উপস্থিত ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পশ্চিমের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মনিরুজ্জামান ফিয়াজ ভাই সহ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত ছাত্র জনতা, উপস্থিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা জানি আজকে সেই বহু দিন, যেই দিন 2013 সালের 5 মে ঐতিহাসিক শাপলা চত্বরে এই বাংলার তৌহিদি মুসলিম জনতা তাদের ন্যায্য অধিকারের দাবিতে, ইসলাম রক্ষার দাবিতে একত্রিত হয়েছিল। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকার, ভারতের মাদকপুষ্ট সরকার নির্বিচারে বৈশ্বাসিকভাবে তাদের উপর রাতের আধারে তাদের নিয়ন্ত্রিত পেট্রো বাহিনী দিয়ে বর্বরোচিত হামলা চালিয়েছিল। আমরা আজকের এই মানববন্ধন থেকে এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তারই সাথে সাথে আমরা বলতে চাই, ঐতিহাসিক 5 মেকে রাষ্ট্রীয়ভাবে গণহত্যা দিবস হিসাবে ঘোষণা করতে হবে। এর সাথে জড়িত, এর মদতদাতা এবং এর পৃষ্ঠপোষক সমস্ত অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা ইন্টারিম সরকারের কাছে আহ্বান জানাতে চাই, বিগত ব্রিটিশ সরকারের আমলে যতগুলো গণহত্যা হয়েছে তার একটিরও এখন পর্যন্ত বিচার কার্য শুরু হয়নি। আমরা আজকের এই মানববন্ধন থেকে উচ্চ কণ্ঠে বলতে চাই, যদি এই গণহত্যাগুলোর বিচার কার্য শুরু না হয় তাহলে এই বাংলার মুসলিম জনতা দেখিয়ে দিয়েছে বিগত 24 সালের জুলাই অভ্যুত্থানে যে আমরা শহীদ হতে জানি, কিন্তু বাতিলের সাথে আমরা আপোষ করতে জানি না। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, অনতি বিলম্বে সেই সকল হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত করতে হবে। অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। উপস্থিতি ছাত্র জনতা, আমরা কথা শুনছিলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জামান পিয়াস ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দিনে ঐতিহাসিক 5 মে 2013 সালের শাপলা চত্বরে যে নরকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, সে তার বিচারের দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্য পরিষদের অন্যতম সদস্য, সিলেট মহানগরের সম্মানিত সভাপতি শাহিন আহমদ ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক,
ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, 2013 সালের 5 মে যে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, সেটা পাকিস্তানের যে বাংলার বুকে 1971 সালে 25শে মার্চ যে কালো রাত হয়েছিল, সেটাকে হার মানায়। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা এই বাংলাদেশের ভূখণ্ডে এই স্বাধীন বাংলাদেশে বসবাস করা সত্ত্বেও সেদিন পুলিশ, বিজিবি এবং র্যাবের যৌথ উদ্যোগে কিছু কতিপয় সদস্য এবং তৎকালীন সেই ফ্যাসিস্ট হাসিনার সেই সরকারের উদ্যোগে তৌহিদি জনতা যে এই ভূখণ্ডে মুসলমানদের অধিকার রক্ষার্থে যে আন্দোলনের জন্য শান্তিপ্রিয় মুসলমানেরা যা সেদিন শাপলা চত্বরে একত্রিত হয়েছিল, সেই 13 দফা দাবি নিয়ে সেখানে নিরীহ নিরস্ত্র মুসলমানদের উপর যে নারকীয় হত্যা চালিয়েছিল, সেটার আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং এর বিচারের আওতায় প্রত্যেককে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা লক্ষ্য করছি সেদিন যে পুলিশ তাদের অধীনে সিকিউর, অপারেশন সিকিউর এবং র্যাবের অধীনে অপারেশন ফ্লাশার এবং বিজিবির অধীনে অপারেশন চালিয়েছিল, সেটা আসলে বড় এবং সেখানে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা বলেছিল যে মুসলিমরা নাকি রোম মেকে তামাশা করেছিল। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এখনো এই আমাদের এই অভ্যুত্থানের ফলে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের প্রতি আমরা বিনীত অনুরোধ করছি তারা যেন একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এবং সেখানে যারা অপরাধী তাদেরকে যেন আইনের আওতায় এনে শাস্তি দেন। আমরা এর জন্য অত্যন্ত মর্মাহত, এখনো পর্যন্ত এরকম দৃশ্যমান কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। এজন্য সেই দিন যারা এই তাদের জীবনের রিস্ক নিয়ে সেই সমস্ত মিডিয়া, বিশেষ করে সেদিন লাইভ করার কারণে দিগন্ত টেলিভিশন এবং ইসলামী টেলিভিশনকে সাময়িক সময়ের জন্য বন্ধ দেওয়ার কথা বলে তাদেরকে সেই আগস্ট পর্যন্ত তাদেরকে বন্ধ করে রাখা হয়েছিল। আমরা আজকে যারা এখানে সাংবাদিক বৃন্দ এসেছেন, আপনাদের এই প্রত্যেকটা কর্মসূচিতে এবং জনগণের যে প্রত্যেকটা দাবি, সেই দাবিতে আপনাদের যে ভূমিকা, এই ভূমিকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান তথা প্রত্যেকটি নাগরিকের অধিকারের জন্য আপনারা সব সময় সামনের সারিতে অগ্রণী ভূমিকা পালন করবেন এবং আগামী দিনের এই বাংলাদেশকে প্রত্যেকটি দাবেদার রাষ্ট্র থেকে ভারতের মতো গুন্ডা বাহিনীর যে তাদের কালো দাবা, সেখান থেকে রক্ষা করার জন্য বাংলাদেশকে আইনের একটি দেশ, আইন যেখানে প্রতিষ্ঠিত থাকবে সেরকম একটি স্বাধীন সার্বভৌম আমরা দেখতে চাই। সেই দেশ গঠন করার জন্য ইসলামী ছাত্র শিবির সহ প্রত্যেকটি ছাত্র সংগঠন এবং সাংবাদিক বৃন্দ সবাই অগ্রণী ভূমিকা পালন করবেন, এই আশা প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিতি ছাত্র জনতা, আমরা কথা শুনছিলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সিলেট জেলা পশ্চিমের সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা জনাব শাহিন আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানব পাঁচিলে উপস্থিত সিলেট জেলা পশ্চিম শাখার সংগ্রামী সভাপতি মনিরুজ্জামান পিয়াস, উপস্থিত হয়েছেন মহানগর শাখার সংগ্রামী সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু, উপস্থিত সিলেট মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ভাইয়েরা, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন 2013 সালের 5 মে একটি
গণহত্যা সংগঠিত হয়েছিল, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে গণহত্যা সংগঠিত হয়েছিল, সেই গণহত্যার আজকে পর্যন্ত বিচারের কোন নিশানা নেই। আমরা আজকের এই মানব পাচির থেকে দাবি করছি, এই গণহত্যার বিচার করতে হবে। নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে এর বিচার নিশ্চিত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই 2013 সালের 5 মের গণহত্যাটি ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর তৃতীয় আঘাত। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ক্ষমতায় গিয়েছিল 2009 সালের ফেব্রুয়ারিতে মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত এনেছিল। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই এদেশে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় যাওয়ার পর যত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, যত গণহত্যা সংগঠিত হয়েছে, এই অন্তরিম গভর্নমেন্ট সবগুলো হত্যাকাণ্ডের, সবগুলো গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আজকে 8 মাস অতিবাহিত হওয়ার পরও কোন হত্যাকাণ্ডের বিচার আমরা দেখতে পাই না। কোন দুর্বিসন্ধি চলছে, কোন কারণে বিচারগুলো হচ্ছে না, আমরা জানতে চাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা আরো দেখেছেন এদেশের বিখ্যাত আলেম মরহুম মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পর যখন এদেশের তৌহিদি জনতা রাস্তায় নেমেছিল রায়ের প্রতিবাদে, অসংখ্য মানুষকে, অগণিত মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল, তার বিচার আজকে পর্যন্ত হয় নাই। সংগ্রামী উপস্থিতি, সর্বশেষ আপনারা দেখেছেন জুলাই হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডে 2000-এর উপরেও আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। যে ঘটনাকে, যে হত্যাকাণ্ডকে, যে গণহত্যাকে প্রায়োরিটি বেসিসে গুরুত্ব দিয়ে বিচার করার কথা ছিল, সেই বিচারটুকু হচ্ছে না, সেই বিচারটুকু অবিলম্ব হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে, আজকের এই মানব পাচির থেকে আমরা দাবি জানাচ্ছি সবগুলো হত্যাকাণ্ডের, সবগুলো গণহত্যার দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক কষ্ট করে এখানে সময় দিয়েছেন, আমাদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে আমাদের কর্মসূচিগুলোতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে, সেই আশীর্বাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।